সর্বাগ্রে পরম আরাধ্য ও পরম অর্চনীয় অসমদীয় শ্রী গুরুপাদ পদ্ম নিত্যলীলা বিষ্ণু বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী ছিল গুরু মহারাজের শ্রী জগৎ কমলে জানাই অনন্ত বিদণ্ড। অতঃপর অসমদীয় পরম গুরুপাদ পদ্ম পরমহংস গুরু চূড়ামণি জগৎগুরু নিত্যলীলা বিষ্ণু বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর গৌরপদে সেটি অপর বন্দনা করে তার ঐতিহ্য কৃপা কণা প্রার্থনা করি। অতঃপর রূপানুগ গুরুবর্গ তথা রূপানুগ বৈষ্ণববৃন্দে চরণ বন্দনা করে তাদের ঐতিহ্য কৃপা কণা প্রার্থনা করি। সবাই উপস্থিত সকল বৈষ্ণববৃন্দ সেবকবৃন্দ ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী সকলের চরণে যথাযোগ্য দণ্ডবত জ্ঞাপন করে সকলের কৃপা করা প্রার্থনা করি। আর শ্রী শ্রী উল্টো রথযাত্রা, কিন্তু উল্টো রথ বললেই সহজে বোঝা বড় সোজা, সহজ কথা নয়। যদিও ব্যাপারটা উল্টো রথ, এদের সোজা বুঝতে হলে আগে আমাদের বুঝতে হবে রথযাত্রা কি বস্তু, আর এই রথযাত্রার যে মূল তাৎপর্য শ্রীমান মহাপ্রভু জগতে প্রকাশ করে গেছেন, এবং সেটা বুঝতে গেলেও বুঝতে হবে মহাপ্রভু কি বস্তু, জগন্নাথই বা কি বস্তু, জগন্নাথের রূপটি বা কেন হলো। যদি এগুলো আমরা না বিচার করতে পারি তবে উল্টো রথ বোধগম্য হবে না। গৌড়ীয় বৈষ্ণবাচার্যগণ কেন উল্টো রথ দর্শন করেন না, এর রহস্য অত্যন্ত গূঢ়। ভজনের অত্যন্ত গভীরতম প্রদেশের অনুভূতি না আসলে এটা অনুভব করা বড় কঠিন। ভগবান এই জগতে প্রপঞ্চ লীলাতে যে লীলা করেছেন, সেখানে তার লীলা ওটা ভাগ আছে। কারণ ভগবান রসময় লীলা সত্য, তার মূল 12টা রস নিয়ে তিনি এই জগতে লীলা করেছেন। 5টা মুখ্য এবং 7টা গৌণ। কি কি না, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এটা হচ্ছে মুখ্য রস। গৌণ রসটি হলে হাস্য করুণ বীর অদ্ভুত রৌদ্র বিভৎস ভয়, এই 7টা গৌণ রস। কিন্তু এই রসের এই যে 12টা রসের পরিপূর্ণ আস্বাদনটা হয়েছে কোথায় না, শ্রী ব্রজধাম, এখানে পূর্ণতম আস্বাদন। আর মথুরাতে হয়েছে পূর্ণতর আস্বাদন, দ্বারকাতে হয়েছে পূর্ণ আস্বাদন। অর্থাৎ বৃন্দাবন হচ্ছে পূর্ণ মাধুর্যময় লীলা পুরুষোত্তম ভগবানের মাধুর্য লীলার পরিপূর্ণ প্রকাশ। মথুরা থেকে ঐশ্বর্য মিশ্রিত মাধুর্য, আর দ্বারকাতে ঐশ্বর্য। মাধুর্যের যেখানে পরিপূর্ণ প্রকাশ সেখানেই রসের পরিপূর্ণ প্রকাশ হয়ে থাকে, ভগবানের লীলার পরিপূর্ণ প্রকাশ হয়ে থাকে। এই যে নীলাচলের যে লীলা এখানে হয়েছে দ্বারকা লীলা, এখানে ঐশ্বর্যের প্রকাশ। এই ঐশ্বর্য থেকে শ্রীমন ভগবান মহারাজ ইন্দ্রদুম্নকে আদেশ করেছিলেন যে বছরে আমাকে এই আষাঢ়ী শুক্ল দ্বিতীয়া থেকে গুন্ডিচা মন্দিরে রথে করে নিয়ে যাবে, আমি রথে করে আমাকে সেখানে নিয়ে যাবে, এখানে অবস্থান করবো। রানী গুন্ডিচা এরকম কোনো প্রার্থনা ছিল যা এত বিস্তৃত বলা যাবে না। এখন ভগবান রথে করে যাবেন এবং এই রথযাত্রা লীলাতে তিনি জগতের জীবকে দর্শন দেন। এই সময় রথযাত্রা উপলক্ষ করে, কেন জগন্নাথ মন্দিরের একটা ব্যাপার আছে যে জগন্নাথ মন্দিরে জগন্নাথকে দর্শন করার সৌভাগ্য সবার হয় না। অন্য জাতির তো নয়, হিন্দুদের মধ্যেও যারা সনাতন ধর্মের পরিপূর্ণ নিষ্ঠা সহকারে যারা সনাতন ধর্মকে প্রতিপালন না করেন, যাদের মধ্যে ব্যতিক্রম থাকবে, তারা যত বড়ই জগতের বিচারে মহজ্জন হোক না কেন, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, সামাজিক ব্যক্তিত্ব হোক, তার কোনো পরোয়া নেই। জগন্নাথের কাছে সেখানে প্রবেশ নিষেধ।
এবং সেটা আমরা জগতে দেখতেও পাই। অনেক মহান মহান ব্যক্তিরা তারা প্রবেশ করতে পারেননি, কিন্তু ভগবান কি করেন, এই যে সময় রথে রাজপথে বেরিয়ে আসেন করুণাময় ভগবান, কেন বেরিয়ে আসেন না জগৎজীবকে দর্শন দিয়া নিস্তারিব জগৎ সংসার, জগতের সবাইকে দর্শন সৌভাগ্য দেন, প্রদান করেন। আর কি বলছেন যে তিনি এই যে ভক্তগণকে নেত্রসুখ দান করার জন্য তিনি উদ্ধবকে বলেছেন শ্রীমদ্ ভাগবতে, কি বলছেন না মদ ভক্তানাং মেয়ার্থম করমি বিবিধা ক্রিয়া, আমার ভক্তকে আনন্দ দান করার জন্য আমি এই সমস্ত লীলা করে থাকি। এটা যুগ যুগান্তর ধরে এটাই আমরা জেনে আসছি, ভগবান কৃপা করে বেরিয়ে সবাইকে দর্শন করেন। কিন্তু এই রথযাত্রার যে অন্তর্নিহিত গূঢ় রহস্য, সেটা শ্রীমান মহাপ্রভু জগতে এসে প্রকাশ করে গেছেন, যে কেন ভগবান এই নীলাচল থেকে সুন্দরাচলে রথ করে ওয়েশন করে গমন করেন, তার অন্তর্নিহিত একটি গূঢ় রহস্য আছে। সেই রহস্যটি আমাদের উদ্ঘাটন করলে বা সাধন করলে তবেই আমরা উত্তরোত্তর অনুভব করতে পারব। আগে বুঝতে হবে যে রথ এই জগন্নাথ আর এই গৌরসুন্দর, গৌরসুন্দর কে? দুই ভগবান, নীলাচলে দুই ভগবান। দুই ভগবানকে একজনকে না, একজন হচ্ছেন অচল আর একজন ব্রহ্ম, অচল আর সচল ব্রহ্ম। অচল ব্রহ্মকে না জগন্নাথ, কিরকম না তিনি ভক্তের প্রেমে বিভাবিত হোক, স্থবির রূপ যে পদকর্তা গান করছেন, হে প্রভু তোমার চোখ কেন স্থির, পলক কেন পড়ছে না, তোমার পলক কেন পড়ে না, চোখ এমন স্থির কেন? জগন্নাথকে দেখতে কেমন না গোল গোল চুপ, হাত নেই পা নেই, সব ছোট, যখন বলে ছোট জগন্নাথ, কিরকম একটা বিকৃত রূপ। অথচ এই রূপটা দর্শন করার জন্য সমস্ত বিশ্ব থেকে লোক ছুটে যায়। কিসের আকর্ষণ? আকর্ষণ আছে। এগুলো বলতে গেলে দেখুন সময়ের ব্যাপার, আমি সংক্ষিপ্তভাবে একটু বলবো যে দ্বারকাতে, এটা তো দ্বারকা লীলা, কারণ দ্বারকা লীলাতেই পরিপূর্ণভাবে ব্রজলীলার যে মাধুরী, ব্রজলীলার যে ব্রজরসের যে পরিপূর্ণ আস্বাদন, এটা দ্বারকা লীলাতে কিন্তু পরিপূর্ণতা লাভ করেছে। কেন? দ্বারকাতে কেন কি করে সম্ভব করে? হ্যাঁ, কেন দ্বারকাতে আমরা যখন বীরদ ভাগবতামৃত অন্যান্য গ্রন্থ পড়বেন, দেখবেন সেখানে দ্বারকাতে শ্রীকৃষ্ণ আছেন বটে, কিন্তু সেখানে তিনি সর্বক্ষণ সেই ব্রজের কথা চিন্তা করে চলেছেন। রোহিণী মাতা এসেছেন বৃন্দাবন থেকে দ্বারকাতে। এখন ব্রজবাসী দ্বারকা মহিষীগণ খুবই চিন্তিত বা দুঃখিত মনে, যে আমরা এত কৃষ্ণের সেবা করি কিন্তু কৃষ্ণের মন পাই না। কৃষ্ণ যেন সর্বক্ষণ মানে বৃন্দাবনভাবে বিভাবিত, সর্বক্ষণ তিনি রাধারানীর নাম করছেন, যশোদা মায়ের নাম করছেন, স্বপ্নে জাগরণে সর্ব। হে মা, তো আপনি আমাদের সেই ব্রজের মহিমা কিছু কীর্তন করে শোনান, আমরা শুনে ধন্য হতে চাই। তখন রবীন্দ্র মাতা রাজি হচ্ছিলেন না, বলে আমি তো বাৎসল্য রসময়ী, রসের সেবা করি, তার মধুর রসের লীলা, আমার তো পুত্রবধ, তার মধুর রসের কথা আমি কি কীর্তন করবো? বলে আপনাকেই কীর্তন করতে হবে, আত্মকীর্তনের লোক আমরা এখানে দেখতে পাচ্ছি না, কারণ আপনি ব্রজ থেকে এসেছেন। বলে দেখো আরেকটা বিপদ আছে, যদি আমি এখানে ব্রজের কথা কীর্তন করি তাহলে আমরা কৃষ্ণ বলরামকে এখানে ধরে রাখতে পারবো না। তো ঠিক আছে, অন্তঃপুরের গোপন গৃহের মধ্যে বসে আপনি দরজাতে সুভদ্রাকে আমরা পাহারায় রাখবো। অনেকে প্রশ্ন করেন যে জগন্নাথ বলদেবের সাথে একা শুনে সুভদ্রার কেন সেবা করা হয়? এটা একটি বিচার। সুভদ্রাকে কোনো কোনো শাস্ত্রে বলছেন কৃষ্ণের তো ভগিনী বটেই তিনি, কিন্তু কোনো কোনো শাস্ত্রে বলছেন সুভদ্রা যোগমায়া দেবী, আবার কোথাও বলেছে তিনি লক্ষ্মী দেবী। এই হোক, সেগুলোর মধ্যে আমরা যেমন যোগমায়া দেবী বলা যায়, তার সুভদ্রা, সেটা আমাদের বৈষ্ণবাচার্য যেমন পরমাদেশীয় গুরু মহারাজ ব্যাখ্যা করেছেন যে তিনি উত্তম কল্যাণ দায়িনী ভক্তি দেবী, অর্থাৎ যোগমায়া দেবী সুভদ্রা, যার জন্য বলরামের রথ, বলরাম গুরুদত্ত, তার রথ আগে যাবে, তারপরে সুভদ্রার রথ তিনি
গুরুপাদ পদের কৃপা হলে যে ভক্তির উদয়, সেই ভক্তির উদয়েতে জগন্নাথ দর্শন, তারপরে জগন্নাথের রথ চলেছে। যাই হোক, এখন এই যে যখন তিনি কীর্তন করতে শুরু করলেন, তিনি তো কীর্তন করতে গেলে তো ব্রজধামের তো বন্দনা করবেন। এখন রোহিণী মাতা যখন ব্রজ বন্দনা করছেন ব্রজধামের, তখন তিনি সেই বন্দনা করতে করতে তিনি বাহ্য জ্ঞান, ব্রজের কথা এমন, রোহিণী মাতা বলছেন, দেখো আমি যদি এখানে কীর্তন করি, কৃষ্ণ বলরাম আসবেই আসবে। কেন শাস্ত্রে কি বলছে? মদ্ভক্তা যত্র গায়ন্তী তত্ত্ব তিষ্ঠামি নারদ। আমার ভক্তগণ যেখানে আমার গুণকীর্তন করে, আমি সেখানে আবির্ভূত করি। এই জন্যই বলছেন ভগবতীয় সভাকে মহতী সভা কেন বলা হয়? সেখানে ভগবান আবির্ভূত হন। রোহিণী মাতা কীর্তন করছেন, ব্রজের কথা বলতে গিয়ে তিনি প্রথমেই কি বলছেন? বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাং পাদরণীবিষ্ণসং যাসাং হরিকথাদ গীতাং পুনাতি ভুবনত্তরং। বলে তিনি ব্রজ বন্দনা করে, ব্রজ রমণীগণের বন্দনা করে রাধারানীর বন্দনা করছেন। বন্দনা করতে করতে তিনি বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেছেন। কে? রোহিণী মাতা। তিনি উচ্চস্বরে কীর্তন শুরু করছেন। তখন তার আর জ্ঞান নেই যে কখন কৃষ্ণ বলরাম কোথায় শুনবে। কিন্তু কৃষ্ণ বলরাম রাজকার্য ছিলেন সিংহাসনে, সেখান থেকে তারা ছুটে এসেছেন তীব্র বেগে। এমন তীব্র বেগে ছুটে এসেছেন, তার কোথায় বস্ত্র, তার ভূষণ বসন, স্পৃশ, মুকুট কোথায় লুটিয়ে পড়ছে তার খেয়াল নেই। ছুটে কোথায় রাধারানীর নামকে কীর্তন করছে। করতে করতে সেই দরজার কাছে এসে উপস্থিত। হ্যাঁ, সুভদ্রা দুজনকে আটকে দিলেন, না এখানে প্রবেশ করা যাবে না, নিষেধ আছে। সেখানেই দাঁড়িয়ে শুনতে শুনতে সেখানে স্থবির হয়ে গেলেন। ভক্তের কথা, রাধারানীর কথা শুনতে শুনতে তিনি প্রেমে একেবারে অষ্টসাত্ত্বিক বিকারগ্রস্ত হয়ে তার সমস্ত শরীর কুর্মাকৃতি হয়ে হাত পা ভেতরে ঢুকে যেতে লাগলো। চক্ষু ঠিকরে বেরিয়ে পলকহীন হয়ে গেল। তাই পদকর্তা গান করছেন যে প্রভু তোমার চক্ষু কেন স্থির হয়ে গেল, তোমার পলক কেন পড়ে না, তোমার চোখের পলক কেন পড়ে না প্রভু? দেখবেন জগন্নাথের পলক নেই। বলে এমন সুন্দর ভারী পলক তোমার আঁকি পদ্মে, সে পলক কোথায় পড়েছে? প্রেমের এমন মানে তার বৈচিত্র্য। নারদ গোস্বামী পাদ আবির্ভূত হয়ে বললেন, প্রভু এই রূপ তুমি জগতে প্রকাশ করো, জগতের জীব তোমাকে দেখে ধন্য হয়ে যাও। ওই জন্য বলছে রথপরি ভগবানকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। তিনি সেই রূপ তথাস্তু নারদ, সেই রূপ তিনি প্রদান করেছেন। ওই জন্য বলছেন যে মহাপ্রভু আর জগন্নাথ দুটি স্বরূপ বিদ্যাচলে। একটি হচ্ছে ভক্তের প্রেমে বিহাবিত একটি রূপ জগন্নাথের, নির্বিকার ব্রহ্ম, তিনি ভক্তের প্রেমে বিকারগ্রস্ত অষ্টসাত্ত্বিক বিকারের পরিপূর্ণ প্রকাশ। আর মহাপ্রভু তিনি ভক্তভাবে বিভাবিত শ্রীকৃষ্ণ, তিনি কৃষ্ণ প্রেমে বিভাবিত রূপ। তো দুই ব্রহ্মের প্রকাশ হয়েছে এক নীলাচলে। কেন? এখন যে প্রশ্ন করা হয় যে মহাপ্রভু যখন জগতে এসেছিলেন কি জন্য এসেছিলেন? গৌণ কারণ ছিল জগৎকে হরিনামামৃত বিতরণ করা, কিন্তু মূল উদ্দেশ্য ছিল কিন্তু কি না শ্রী রাধায় প্রণয় মহিমা কীদৃশ বাময়ী বা সাধ্য জনাদ্ভুত অধীর্মা কীদৃশ মদীয় সৌখ্যম চাষ মদ অনুভবত রবি বেতি লোভা তদ্ভবড্ড সচি গর্ভ সিন্ধু। তিনটে কারণ, অন্তর্নিহিত কারণ ছিল রাধারানী প্রণয় মহিমাটি কি এবং আমার মাধুর্যই বা কি বস্তু, আর সেই মাধুর্য আস্বাদন করে রাধারানী কি সুখ আস্বাদন। তিনটে কারণে তিনি লোভাত, বেতি লোভাত, লোভগ্রস্ত হয়েছিলেন। হয়ে তিনি তার ত্বজি কালো বরণ, তার সেই বরণ ত্যাগ করলেন, তার নাম ত্যাগ করলেন, তার ধাম ত্যাগ করলেন, বংশী ত্যাগ করলেন, বসনভূষণ ত্যাগ করলেন, স্থান ত্যাগ করলেন। তিনি এলেন কোথায়? নবদা ভক্তির পীঠ, শ্রী নবদ্বীপ ধাম। মহারাজ গান করেন, বর্ণচোরা শ্যাম এসেছে মোদের নদিয়া। তিনি সব ত্যাগ করেছিলেন শুধু রাধা প্রেম আস্বাদনের জন্য, ভক্তের প্রেম আস্বাদনের জন্য। তিনি যখন নবদ্বীপে এলেন, কিন্তু রাধা প্রেম আস্বাদন সেখানে হয়নি, কেন নবদা ভক্তির পীঠ, এটা সাধন ভক্তির স্থান। এই জন্য
তিনি কি করলেন, তিনি নবদ্বীপ ছাড়লেন, সন্ন্যাস নিলেন, নবদ্বীপ ছেড়ে এলেন। যখন অদ্বৈত আচার্যের ঘরে গিয়েছিলেন, অদ্বৈত আচার্য বলেছিলেন শান্তিপুরে যে প্রভু তুমি, তোমার তো আমরা কোনো বাধা দিইনি, কোনো কিছুতে তোমার তো কোনো বাধক হয়নি, সচিনতা নয়, বিষ্ণুপ্রিয়া দেবী নয়, আমরা ভক্তরা কেউ তো তোমার বাধক হয়নি, তোমার সাধন, তুমি কেন সন্ন্যাস নিতে গেলে? তো মহাপ্রভু তখন বলেছিলেন একটা কথা, দেখুন কি বলেছিলেন, বিনা সর্বত্যাগং নভবতী ভজনম জয়পদে। প্রথমে বলেছেন যে আমি তো কোনো কিছু ত্যাগ করিনি, ত্যাগ করবো বলে না, আমি তো কৃষ্ণ প্রেমামৃত স্রোতে ভেসে গেছিলাম। একটা লোক যদি স্রোতে ভেসে যায়, তার জামা কাপড় আংটি ঘড়ি কোথায় কি চলে যায়, তার কি সেদিকে খেলতাকে বেঁধে ভেসে যায়। তা আমি তো কৃষ্ণ প্রেমামৃত সাগরে ভেসে গেছি, আমার কি ছিল কি আছে আমি কিছু জানি না। বলে তুমি আমার সাথে চালাকি করছো, ঠিক করো, কেন তুমি সন্ন্যাস নিয়েছো? তখন এই কথা বলেছিলেন, বিনা সর্বত্যাগ নভবতী ভজনম জয়পদে। আমার বলে যদি কিছু থাকে এই জগতের প্রতি কোনো আসক্তি, কিঞ্চিৎ, জানতে হবে আমাদের, এমনকি দেহের প্রতিও যদি আমাদের আসক্তি থাকে কিঞ্চিৎ, যার জন্য মহাপ্রভু দেখালেন কেন, আজ গুন্ডিচা মন্দির মার্জন করতে গিয়ে মহাপ্রভু নিজের আঁচলে করে সমস্ত ময়লা তুলে ফেলছেন। সেখানে গুরু মহারাজ ব্যাখ্যা করেছেন কি সুন্দর, যে এই বস্ত্রের প্রতি আসক্তি ত্যাগ করতে হবে শুধু নয়, বলছে তোমাকে উলঙ্গ হতে হবে, অর্থাৎ তোমাকে এই বস্ত্রটাও ত্যাগ করতে হবে। পারবো আমরা সমস্তটা যখন ত্যাগ করতে, নভবতী ভজনম, যতক্ষণ না সমস্ত বস্তুর প্রতি আসক্তি। ওই শ্লোকটা কি বলছেন, বলি মহারাজ বলছেন ভবনদেবকে, কি কি মাত্র নয় গো যুবতী যুবন্তত, কিং নিত্য ভাগ এই সাধনক্ষ দস্যুভি, কিং জায়া সংস্কৃতি কেবল মর্তস্য গহই, মর্তিস্য গহই। শ্লোকটা আমার ঠিক মনে আসে না। বলছে এই যে দেহটা আমরা ধারণ করে বসে আছি, এই দেহটা এই আমাকে একদিন ছেড়ে দেবে, থাকবে না, আমাকে ছেড়ে দেবে। আর কিং দীপ্ত হার ওই সজনক্ষ দস্যুবি, যাদের আমি আমার নিজের আত্মীয় পরিজন বলে মনে করি, তারা দস্যু। দস্যু, আরে আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বোন, আমার স্ত্রী, কত প্রাণের প্রিয়জন, এরা সব দস্যু বলে। হ্যাঁ, তোমার সব হরণ করছে, জগতের অর্থ তো হরণ করছেই করছে, তো দেখতেই পাই, ভাই ভাই মিল নেই, একটু জমি নিয়ে ঝগড়া করছে, বন্ধু বন্ধু মিল নেই, তার অর্থ কি করে চুরি করবে, তার অর্থ কি করে হরণ করবে, আর তোমার পরমার্থ হরণ করে নিচ্ছে। যদি কেউ বলে আমি হরিভজন করবো, যদি কোনো স্বামী বলে স্ত্রীর মাথায় হাত, বলো কি তুমি এই সংসার চেয়ে তুমি হরিভজন করবে? ও অসম্ভব হবে না। বলছেন কিং সজনক্ষ দস্যুবি, সজনগণ দস্যুর মতো, আর কিং জায়া সংস্কৃতি হেতু ভূতয়া, অর্থাৎ স্ত্রী যাকে বলে, স্ত্রী বলে যাকে গ্রহণ করেছে সে কে? সে তো আমার সংসার বৃদ্ধি করার একটা যন্ত্র বিশেষ। আর কি বলছেন, মর্তস্য গেহই, এই যে জগতে যে ঘরটা করে সুন্দর বাড়ি ঘর করে বসে আছি, এটা আমার মৃত্যুর একটি আগার মাত্র, এখানে একদিন মরবো বলে ঘরটা তৈরি হয়েছে। এই যে আসক্তি, এই জগতের আসক্তি কিঞ্চিত মাত্র থাকলেও সেই বোঝেরও আস্বাদন অসম্ভব। সেটা মহাপ্রভু নিজে দেখিয়ে দিলেন। ওই মহাপ্রভু গেলেন না কেন বৃন্দাবনে? তিনি যদি সত্য সত্যই রাধারানীর রাধা প্রেম, রাধারস আস্বাদন করবেন, তিনি তো ব্রজের নিকুঞ্জ মানে চলে যেতে পারতেন। রাধারানীর নিকুঞ্জ মানে কি রাধারস আস্বাদন অবলীলায় করবে হতো? বলে না, ওখানে হবে না, ওখানে বড় কলহ কোলাহল, কোনো ভালো জিনিস উপাদেয় বস্তু খেতে গেলে একটু নির্জনতা চাই, একাকী নির্জনে বসে খেতে হয়, তাড়িয়ে তাড়িয়ে খেতে হয়। তা ওখানে কোলাহল কিসে? বলে ওখানে 12টা রসের কোলাহল, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধু যেটা বললাম, হাস্য যেটা 7টা গৌরসে বললাম, হাস্য কবুর বীর অদ্ভুত রৌদ্র বিভৎস ভয়, এই যে 12টা রস এই ব্রজের মধ্যে নিয়ে ভগবান লীলা করেছেন। বলে ওখানে আমার আস্বাদন তিনি পরিপূর্ণভাবে করতে পারলেন না। তিনি চলে গেলেন কোথায়? না নীলাচল। কোথায়? না রাধারানীর নিকুঞ্জ মনের গভীরে, একেবারে গম্ভীরার অন্তরালে অন্তরঙ্গ দুই সখী ললিতা বিশাখা, স্বরূপ দামোদর রায়ানন্দ দুজনকে নিয়ে তিনি আস্বাদন করেছিলেন সেই রাধারস। সেই মহাপ্রভু
আজ জগন্নাথকে দর্শন করেন, প্রতিদিন দর্শন করতে যান। গৌরস্তম্ভের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দেখেন, বলে সেই তুমি, সেই আমি, সেই নবসঙ্গ। প্রভু, তোমাকে তো দর্শন পেয়েছি এখানে এসে, কিন্তু তোমাকে পেয়ে আমি আনন্দ পাচ্ছি না। যেন ভাবটা কিরকম না, যেন সেই কুরুক্ষেত্রে গেছেন রাধারানী, যখন সূর্য বরাগে, যখন কৃষ্ণ সেখানে এসেছেন যজ্ঞ করতে, সেই রাজবেশ তার, সমস্ত রাজ কর্মচারী, সমস্ত রণভেদী শব্দ ঐশ্বর্যে পরিপূর্ণ, সেইখানে যেন দাঁড়িয়ে আছেন রাধারানী। সেই ভাবটি নিয়ে রাধারানী সেইভাবে বিভাবিত হয়ে তিনি জগন্নাথকে প্রতিদিন দর্শন করেন। দর্শন করতে করতে তার ওই মনের আকুতি যে প্রভু, তোমার সাথে আমার মিলন, আমি তোমাকে দর্শন করছি কিন্তু আমি দর্শন সুখ পাচ্ছি না, আমি মিলন সুখ পাচ্ছি না। এটি হচ্ছে ভক্তের, দেখুন, ভক্ত, কর্মী, যোগী, জ্ঞানী, এখানে পার্থক্য। অনেক কথা মরা দিল, মানে আস্বাদনের বিষয়। বলছেন যোগীগণ তারা পরমাত্মাকে দর্শন করে তাদের মিলে গিয়ে তারা তাদের সাধনা সেখানে পরিসমাপ্ত করে দেয়। জ্ঞানীগণ ব্রহ্মে লীন হয়ে তাদের সাধনার পরিসমাপ্তি সেখানে। কিন্তু ভক্তগণ ভগবানকে দর্শন করেও আনন্দ পান না। না, কখন আনন্দ পান? তার আনন্দের পরিপূর্ণতা কখন আসে? যখন ভগবানের সেবায় সর্বতভাবে নিজেকে নিবেদন করে দিতে পারেন। কি তাই জন্য রাধারানী সুখ পাচ্ছেন না কেন? তিনি তো কৃষ্ণের সেবা করতে পারছেন না, সেখানে কি সংকুচিত হয়ে যাচ্ছেন। ওই জন্য কি বলছেন না, যখন ভগবান রাধারানীকে কুরুক্ষেত্রে যখন জ্ঞানযোগ দিলেন, জ্ঞানযোগ শিক্ষা দিলেন, তখন রাধাকে দুঃখ করে বলছে, প্রভু আপনি এই যে ধ্যান করতে বলছেন আপনার, সেখানে বলছেন চিত্তকারী তোমা হইতে বিষয়ে চাহি লাগাইতে যত্ন করি নারীকারী বারে তারে ধ্যান শিক্ষা করাও লোক হাসায় আমার স্থানাস্থান না করো বিচারে নহে গোপী ব্রজেশ্বর। আরে পদকমল তোমার ধ্যান করি পাইবে সন্তোষ। যোগেশ্বর নয় যে তোমার ধ্যান করেই তারা সন্তুষ্ট হবে, সেই রকম যোগেশ্বর তারা নয়। তোমার বাক্য পরিপাটি, তার মধ্যে কুটিনাটি, শুনি গভীর আরো বাড়ে রোষ। দেহস্মৃতি নাহি যার সংসার খুব কাহাতার, তাহা হইতে না চাহে উদ্ধার। বলছেন যে দেহস্মৃতি নাহি যা, তুমি যে বলছো যে বিষয়ের চিন্তার থেকে পরিত্যাগ করে তোমরা আমার ধ্যানে নিমগ্ন হও, বলে যাদের দেহস্মৃতি নাই, যারা চিত্তটাকে বিষয় থেকে তোমার থেকে কেড়ে নিয়ে বিষয় লাগাতে সংসারে মন দিতে চাইছে কিন্তু চেষ্টা করতে পারছে না, তাদের কি ধ্যান শিক্ষা করা হবে? তাহলে বোঝাচ্ছে ভগবানের ভক্ত তিনি শুধু ভগবানকে দর্শন করে আনন্দ পান না। তার আনন্দ কখন হয়? যখন তার সেবাতে সম্পূর্ণ পারে তাকে নিজেকে বিলিয়ে দিতে পারে। তাই মহাপ্রভু সেই জগন্নাথকে দর্শন করছেন, সেই জগন্নাথ মন্দিরে, সেখানে দর্শন করে তিনি গৌরস্তম্ভের পাশ থেকে দর্শন করছেন। সেখানে একটা খাল হয়ে গেছিল, চোখের জলে খাল, গৌরস্তম্ভের নিচে একটা বিশাল খাল পরিপূর্ণ হয়ে গেছিল মহাপ্রভুর চোখের জল। সেখানে কি বলছেন? মহাপ্রভু যেন বলছেন যে প্রভু সেই তুমি, সেই আমি, সেই নবসঙ্গম, তথাপি আমার মন হরে বৃন্দাবন, বৃন্দাবনে উদয় করাও আপন চরণ। কেন এই কথা বলছেন? অবশেষে রাধা কৃষ্ণে পরে নিবেদন, মহাপ্রভু নিবেদন করছেন রাধাভাবে বিবাহিত সে বহু সুন্দর, তিনি জগন্নাথকে দর্শন করে সেই এই কথাই বলছেন। কি বলছেন? ইহা লোকারণ্য হাতি ঘোড়া ধ্বনি, তাহা পুষ্পারণ্য ভৃঙ্গ পিক নাদ শনি। ইহা রাজবেশ সঙ্গে সব ক্ষত্রিয়গণ, তাহা গোপবেশ সঙ্গে মুরলী বদন। বুঝে তোমার সঙ্গে সেই সুখ আস্বাদন, যেই সুখ আস্বাদন সেই সুখ সমুদ্রের, ইহা নাহি কয়েক কোন। আমালয়া পুনলীলা করা হোক বৃন্দাবনে, তবে আমার মনোবাঞ্ছা হয়তো পুরাণে। আজকে মনোবাঞ্ছা পূর্ণ করছেন লীলাময় পুরুষোত্তম শ্রী জগন্নাথ। তবে রথযাত্রার দিনে মহাপ্রভুর সেই আকুতি, মহাপ্রভু দেখছেন জগন্নাথকে, সেখানে তিনি বলছেন তোমার সঙ্গে বলদেব আছে, সুভদ্রা আছে, এখানে তোমাকে আমি দর্শন করে, এখানে এত লোক দোকান
তাই মাঝে মাঝে কৃষ্ণ জগন্নাথ মহাপ্রভুকে দর্শন দিতেন। কেন কিরকম হবে না, যেন এক বালক মুরলী বাজায়, সেই নবঘন শ্যাম দর্শন দিতেন ওই জগন্নাথ মন্দিরে। রথযাত্রা দিনে সেই মহাপ্রভু সেই আশা পূরণ করার জন্য, রাধাভাবে বিবাহিত গৌরসুন্দরের আশা পূরণ করার জন্য আজকে তিনি চলেছেন রথে করে বৃন্দাবনের পথে। এখন বলছে যে মহাপ্রভুর সাথেই চলেছেন, আর কি আগে চলেননি? বলে হ্যাঁ, তার লীলাগুলো রহস্যটা মহাপ্রভু এখানে উদ্ঘাটন করছেন। তিনি বৃন্দাবনেই যেতেন, রথযাত্রা চালনা করে তিনি বৃন্দাবনে চলে যেতেন। গুন্ডিচা মন্দির হচ্ছে বৃন্দাবন। দেখবেন গুন্ডিচা মন্দির মাধ্যমে যারা পাঠ করেছেন বা অধ্যয়ন করেছেন, দেখবেন সেখানে আরেকটা কথা বলছেন, তিনি যে ভক্তগণকে নিয়ে গুন্ডিচা মন্দির মার্জন করছেন, সেখানে দেখিয়েছেন, শিক্ষা দিয়েছেন যে ভগবানের মন্দির 1 বছর পড়ে আছে, তাহলে কি পরিমাণ নোংরা সেখানে চিন্তা করুন। রাজা কি করেন না, রাজ কর্মচারীকে দিয়ে এগুলো পরিষ্কার করিয়ে দেবেন, পয়সা দেওয়া থাকে, মাইনে দেওয়া থাকে, এটা পরিষ্কার করে জগন্নাথ। তো মহাপ্রভু শিক্ষা দিলেন না না, প্রভুর সেবা করতে কে করবে? প্রভুর সেবা প্রভুর সেবকগণ করবে। এবং কোন সেবকগণ? ইচ্ছা নেই, ঘুম থেকে উঠে কোনো রকম বিরক্তি করে মন্দিরটাকে মুছে দিলাম, ওই রকম সেবক না, অন্তরঙ্গ সেবক, তার প্রেমে পরিপূর্ণ সেবা, অন্তরের স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে ভগবানের সেবা করবেন, সেই রকম অন্তরঙ্গ সেবক নিয়ে মহাপ্রভু গুন্ডিচা মন্দির মার্জন করেছেন। কে তিনি? না স্বয়ং বিশ্বপতি ভগবান, যাকে ধ্যান করে যোগীন্দ্র মুনীন্দ্র ঋষি তপস্বী জ্ঞানী ব্রহ্মা আদি শিব আদি দেবতারা যার অন্ত খুঁজে পান না, সেই ভগবান স্বয়ং মার্জন করছে, মন্দির মার্জন। দেখালেন যে ভগবানের সেবাটা নিজে করতে হয়, প্রীতি ভরে সেবা করে। তিনি কেন করছেন না, ভগবান এখানে এসে বসবেন। আর একটা কেন অন্তর্নিহিত তত্ত্ব বলেছেন যে আজকে যেন রাধাভাবে বিবাহিত করছি গৌরসুন্দর, যেন রাধারানী আজকে সেই বোধের নিকুঞ্জবন পরিষ্কার করছেন, যে কৃষ্ণ বৃন্দাবনে আসবেন। একটা প্রাকৃত ভক্তকবি গান করছেন, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তাই সখীগণ পরিবৃত, ভক্তগণ কারা? তারা ব্রজের সখীগণ। সেই সখীগণ পরিবৃত হয়ে রাধারানী সেই ব্রজের নিকুঞ্জবন মার্জন করছেন। অর্থাৎ গুন্ডিচা মন্দিরের অনেক ব্যাখ্যা, অনেক দর্শন, সেই মধ্যে আমি যাচ্ছি না। এটা হচ্ছে অন্তর্নিহিত মানে তত্ত্ব। তা আজকে সেই রথযাত্রা করে কৃষ্ণ কি করলেন? কৃষ্ণকে নিয়ে চলেছেন কে? রাধারানী। রাধাভাবে বিবাহিত শ্রী গৌরসুন্দর। এই জন্য চৈতন্য কি বলছেন যে সজ্জিয়াত কৃষ্ণ চৈতন্য শ্রী রথাগ্রে নর্ত জেনাশি জগত্তং চিত্রং জগন্নাথ বিস্মিত। বলছে গৌরসুন্দরের এই অপ্রাকৃত প্রেম চেষ্টা দেখে জগন্নাথ বিস্মিত। জগন্নাথ বিস্মিত হয়ে গেলেন। কেন? গৌরসুন্দর তার একটা স্বরূপ, তিনি গৌর হয়েছেন, তাকে থেকে বিস্মিত হওয়ার কি আছে? দুটো কারণ। একটা কারণ কি, যখন রথাগ্রে মহাপ্রভু নৃত্য করছেন, রথ যখন চলছেন রথার পথে করে, সেখানে কি বলছেন? চড়ি গোপীর মনোরথে মনমথে মনমথ। অর্থাৎ বিরোহিনী গোপীগণ বহুদিন পরে তাদের প্রাণেশ্বরকে পেয়ে তারা মনোরথে করে সেই ভগবানকে শ্রী বৃন্দাবন ধামে নিয়ে যাচ্ছে। এই ভাবটি নিয়ে তিনি লীলা করছেন মহাপ্রভু। এবং এটিও জগন্নাথেরও একটি ভাব যে তিনি বহুদিন এই দ্বারকাতে থেকে তিনি ব্রজের সেই প্রেমের আকর্ষণে তিনি চলেছেন সেই গুন্ডিচা মন্দির। সেই রহস্যের উদ্ঘাটন করছেন কে? না শ্রীমান মহাপ্রভু। তো মহাপ্রভু সেই নৃত্য কীর্তন করছেন, আর জগন্নাথ সেই নৃত্য থেকে বিস্মিত হচ্ছেন। কেন? কিরকম ভাবে কীর্তন করছেন? মানে এগুলো পড়লে অবাক লাগে। 7 সম্প্রদায় তৈরি করেছেন, 7 সম্প্রদায় 14 মাদল। রথের সামনে 4টে সম্প্রদায়, দুপাশে রথের দুপাশে 2টো সম্প্রদায়, পেছনে একটা সম্প্রদায়। এই 7 সম্প্রদায় মহাপ্রভু আলাত চক্রবৎ নৃত্য করছেন। আলাত চক্র কাকে বলে? একটা লাঠি লাগায় আগুন ধরিয়ে দিয়ে যদি ঘোরানো যায়, দেখবেন একটা চক্র, আগুনের চক্র। শ্রীমন মহাপ্রভু এমন দোর্দণ্ড প্রতাপে, এমন ভাবেতে তিনি সমস্ত সম্প্রদায়ের মধ্যে ঘুরে ঘুরে নৃত্য করছেন। দূর থেকে দেখলে মনে হচ্ছে যেন একটা চক্র। আবার আর একটা ঐশ্বর্য প্রকাশ করেছিলেন। দেখছেন সমস্ত সম্প্রদায় দেখছেন যে মহাপ্রভু তারই সম্প্রদায় নৃত্য করছেন।
দেখতে পেলেন কে না, রাজা প্রতাপরুদ্র সার্বভৌমকে বলছেন যে কি দেখছি, সব সম্প্রদায় মহাপ্রভু নৃত্য করছেন। দেখুন প্রতাপরুদ্রকে অনেক কথা এসে যায়, প্রতাপরুদ্র তো রাজা, তাকে তিনি কৃপা করবেন না বলে দিয়েছেন, কিন্তু আমি রাজদর্শন করি না, আমি সব, আমাকে তোমরা অনুরোধ করো না। রাজা প্রতাপরুদ্র ভক্তদের মাধ্যমে তিনি অনুরোধ করেছিলেন যে তিনি যদি আমাকে দর্শন বহুবার করছেন, তিনি প্রত্যাখ্যান করছেন, শেষ অবধি বলেছিলেন একটা পত্র লিখে দিলেন সার্বভৌমের কাছে, যদি এই তিনি দর্শন না দেন তাহলে আমি এই রাজ পোশাক পরিত্যাগ করে আমি সব ত্যাগ করে চলে যাব, না তাতেও যদি না হয় তাহলে আমি এই দেহ পরিত্যাগ করব। তখন মহাপ্রভুর কাছ থেকে তারা একটা, মহাপ্রভু বলে আমি কি করবো বলো, আমি তো রাজ দর্শন করবো না। তখন তিনি তারা একটা প্রসাদী একটা অঙ্গের বস্ত্র দিয়েছিলেন, এইটাও তাকে দিয়ে দাও। কিন্তু মহাপ্রভু করোনাটা কখন হলো বলুন তো, তখন করোনা হয়েছিল মহাপ্রভু দাতা প্রজার প্রতাপরুদ্রের উপর। এগুলো আমাদের অনেক শিক্ষার ব্যাপার আছে। যখন মহাপ্রভু দেখছেন রথে জগন্নাথ উঠেছেন, রাজা প্রতাপরুদ্র এসছেন ঝাড় দিতে, এখনো ঝাড় দেন রাজা, তো ঝাড় দিচ্ছে, মহাপ্রভু দেখছেন না সব থেকে যা এখানে যারা উপস্থিত তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জনকে না রাজা প্রতাপরুদ্র, আর কাজটা কি করছেন সব থেকে নিকৃষ্ট কাজ, ঝাড় দেওয়ার কাজ, হাড়ির কাজ করছে, যেটা দেওয়ার কাজ করছে। কিন্তু কার জন্য করছেন? শ্রী জগন্নাথের জন্য। এটা মনে রাখবেন আপনারা, এইখানে ব্যাসাসনে বসে যিনি পাঠ করেন আর ওই মন্দিরের নর্দমা যে পরিষ্কার করে, পার্থক্য কিছু নেই সেবার মহিমা, দুজনারই সেবার একই মূল্য, বরং তার মূল্য বেশি হবে। যে ভগবানের জন্য যে যত নিকৃষ্ট কাজ করতে পারে তার প্রতি ভগবানের করুণা তত বেশি হবে। রামানুজের শিষ্য ছিলেন একজন ধনী শিষ্য, তার বাড়িতে তিনি সশিষ্য গেছেন, কিন্তু তিনি রামানুজের যত্ন করলেন, কিন্তু তার শিষ্যদের কোনো যত্ন তিনি করলেন না। কিন্তু মা রামানুজাচার্য অসন্তুষ্ট হলেন, আমার শিষ্যদের কোনো সম্মান করলো না। ওখান থেকে তিনি বেরিয়ে এসে তার আরেকটি শিষ্য ছিল অত্যন্ত গরিব, খেতে পায় না, ভিক্ষা করে খায়, ভিক্ষা করে ভোগ দিয়ে কোনো রকম প্রসাদ খায়, সেখানে তিনি উপস্থিত সশিষ্য, কত শিষ্য, হাজার হাজার শিষ্য নিয়ে তিনি উপস্থিত হয়েছেন। সেই সেবক তিনি ছিলেন না, তিনি ভিক্ষা করতে বেরিয়েছেন। তার স্ত্রী, তার নাম ছিল লক্ষ্মী। লক্ষ্মী ঘরের মধ্যে এত গরিব, একটা শতচ্ছিন্ন বস্ত্র ছিল, সেইটা স্নান করার সময় ধুয়ে মেলে দিয়ে উলঙ্গ হয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে থাকতেন। কাপড়টা শুকালে তবে সেইটা পরে লজ্জা নিবারণ করতেন, এমন অবস্থা। সেই অবস্থায় এসেছেন রামানুজাচার্য সশিষ্য, এসে ডাকছেন, লক্ষ্মী তো বেরোতে পারছেন না, তার তো গায়ে বস্ত্র নেই। তিনি তিনটে তালি দিলেন এরকম করে। রামানুজাচার্য বুঝতে পারলেন, তিনি তার গায়ের উত্তরীয়টা ঘরের মধ্যে ছুঁড়ে দিলেন। লক্ষ্মী সেই কাপড়টা গায়ে পেঁচিয়ে বেরিয়ে এলেন, গুরুদেব আপনি সশিষ্য এসেছেন, আমার কি সৌভাগ্য। আনন্দে আত্মহারা হয়ে ভাবছেন আমি এখন কি করি, কি দিয়ে গুরুদেবের সেবা করবো। তার মনে পড়ে গেল যে একজন ব্যবসায়ী অত্যন্ত কুলমতি, আর লক্ষ্মী দেবীকে দেখতে পরমা সুন্দরী ছিলেন, তার প্রতি তাকে কুপ্রস্তাব দিত মাঝে মাঝে, মানে ওর কাছেই যায়। সেই সদাগরকে গিয়ে বললেন যে আমি আপনার মনোবাসনা পূর্ণ করব, কিন্তু একটা শর্ত। কি শর্ত? না আমার সেই গুরুদেব সশিষ্য এসেছেন, তাদের সেবার জন্য যা কিছু লাগে সব যদি আপনি দেন, তাহলে রাত্রে এসে আমি আপনার সাথে নেব। সেটা আনন্দে আত্মার সব দেবো। এখন চা বাটা ঘি সবজি মশলা সমস্ত, এমনকি রান্নার ব্রাহ্মণও দিয়ে দিলেন। রান্না টান্না হলো, বিশাল উৎসব, বিশাল ব্যাপার। গ্রামের লোকরাও প্রসাদ পেল, সশিষ্য রামানুজাচার্য প্রসাদ পেয়ে তৃপ্ত হলেন। এখন গুরুদেবের প্রসাদ নিয়ে বসে আছেন লক্ষ্মী, কখন স্বামী ফিরবেন, তাকে একটু প্রসাদ দিয়ে তবে তিনি প্রসাদ গ্রহণ করবেন। স্বামী ফিরেছেন দিনান্তে, বলছে আসুন প্রভু আসুন, আপনি প্রসাদ গ্রহণ করুন, শ্রী গুরুদেব এসেছেন আজকে, গুরুদেবের প্রসাদ গ্রহণ করুন। বলে আমি গুরুদেবের প্রসাদ তো গ্রহণ করবো, কিন্তু আমি তো আজকে একটা তন্দুরি খানাও ভিক্ষা পাইনি, তুমি এসব কোথায় পেলে, এত আয়োজন কোথেকে করেছো? ওগুলো পরে বলবো, আপনি আমি প্রসাদ করবো। বলে না, আমি প্রসাদ গ্রহণ করবো না, আগে তুমি বলো কোথায় এসব পেয়েছো, তবে আমি প্রসাদ গ্রহণ করবো। তখন তিনি সব খুলে বলবেন, যাও, তুমি যাওয়ার সময়, তুমি যখন যাবে রাত্রে, তখন ওই গুরুদেবের প্রসাদ একটু তার জন্য নিয়ে যাবে। তিনি গুরুদেবের প্রসাদ নিয়ে গেছেন। এখন দেখুন, গুরু বৈষ্ণবের সেবা করলে তার মধ্যে একটা প্রভাব আসে, তার মধ্যে একটা জ্যোতি আসে।
একটা শক্তি আসে, যে গুরু বৈষ্ণবের সেবার প্রভাব, সেই লক্ষ্মী দেবীর মধ্যেও সেই প্রভাবটা এসে গেছে। সেই প্রভাব নিয়ে তিনি সেই প্রসাদ নিয়ে সেখানে উপস্থিত যান, বলছেন প্রভু আমি আপনার জন্য আমি এসে গেছি, আপনার জন্য আমার গুরুদেবের একটু প্রসাদ এনেছি, বহু সৌভাগ্য, আজকে আপনার কৃপায় আমি আমার গুরুদেবের সেবা করতে পেরেছি বলে তিনি সেই প্রসাদ তাকে দিলেন, সেই সদাগরকে। সদাগর সেই প্রসাদ পেয়ে তা ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত শেষ 3 সাধনার বল। ভক্তের প্রসাদকে কি বলে? মহাপ্রসাদ বলে ভগবানের প্রসাদকে। আর যখন ভক্ত গ্রহণ করে তাকে বলে মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদের প্রভাবে সেই সদাগরের মন ফিরে গেল, বলছে মাগো আজকে আপনি আমার জীবন ধন্য করে দিলেন, আপনি আপনার গুরুদেবের কাছে আমাকে নিয়ে চলুন, আমি তার দর্শন করব। নিয়ে গেলেন, গুরুদেবের দর্শন করে তিনি তার চরণে পড়ে গেলেন, তার শিষ্য হলেন। দেখাচ্ছেন যে ভগবানের জন্য যত নিকৃষ্ট কাজ করা যায় তার প্রতি ভগবানের তত করুণা। তাই মহাপ্রভু করুণা কিন্তু হয়ে গেছে, যখন তিনি ঝাড় দিচ্ছিলেন সেই সময়তেই তার করুণা হয়ে গেছে, একে করুণা করতে হবে। তাই তিনি তার করুণা, যে ঈশ্বরের কৃপারে সহায়ত যা হয় সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। তাই তিনি প্রতাপরুদ্রের মতো একটি গৃহস্থ রাজা, তিনি মহাপ্রভুর ওই ঐশ্বর্য দর্শন করছেন। 7 সম্প্রদায়ে 7 ভাবে একই প্রভু 7 সম্প্রদায়ে একই সময় লীলা করছে, নৃত্য করছে সবার সঙ্গে। আর কি হচ্ছে সেখানে যে বৈষ্ণবগণ তো সাধারণ বৈষ্ণব নন, তারা তো মহাপ্রভু পার্শ্বদ, অন্তরঙ্গ পার্শ্বদ। সেই পার্শ্বদগণ তারা যখন নৃত্য করছেন, কীর্তন করছেন, সেই কীর্তনের প্রভাবে বৈষ্ণবের মেঘের ঘনঘটায়, বৈষ্ণব মেঘের ঘনঘটা হয়েছে সেখানে। সেই ঘনঘটাতে কি হচ্ছে না বর্ষণ হচ্ছে। মহাপ্রভু তো নিত্যগীত করছে, সেখানে তার অশ্রু জলে পিচকারির মতো অশ্রু জল বর্ষণ হচ্ছে। আর বৈষ্ণব যে অবিশ্রান্ত ধারায় যে হরিনামামৃত বর্ষণ করছেন মহাপ্রভুর সঙ্গে, সেখানে সেই বর্ষণের ধারাতে কি অশ্রু ধারাতে সেখানে প্রভাবিত, প্রেমের ধারা প্রভাবিত সেই রথাগ্রে সেই দর্শন করে জগন্নাথ অভিবিষ্টিত। কেন জগন্নাথ বিষ্ঠিত? আর জগন্নাথ দেখছেন কি না রসরাজ মহাভাব দুই এক। তিনি তো নিজে রসরাজ, তিনি নিজেকে দেখেও বিস্মিত হয়েছিলেন বৃন্দাবনে কোনো সময়, যার জন্য তিনি নিজের মধুরিমা আস্বাদন করার তার ইচ্ছা জেগেছিল রাধাভাবে বিবাহিত হয়ে। কিন্তু আজ তিনি কি দেখছেন? সেই রাধাভাবে বিবাহিত তনু, এটা তো তার অপরিচিত, তিনি কখনো দেখেননি। দেখে জগন্নাথ বিস্মিত হয়ে যাচ্ছে, রথ থেমে যাচ্ছে, রথ দাঁড়িয়ে যাচ্ছে, চলছে না মাঝে মাঝে। এখানে বলছেন আর একটা কথা বলেছেন, ভক্তের নাচায় প্রেমা কৃষ্ণের নাচায়। বলে প্রেমের এমন একটি স্বভাব যে এই প্রেম ভক্তকেও নাচায়, কৃষ্ণকেও নাচায়। তাই কৃষ্ণ নেচে যাচ্ছে এই মহাপ্রভুর এই অপ্রাকৃত লীলা দর্শন করে। তিনি নিজেই নিজের রূপ এই দর্শন করে তিনি মুগ্ধ, তিনি বিস্মিত। আজ সেই মহাপ্রভু সেই কীর্তন করে পরমানন্দে সেই ব্রজভাব গোপীদের ভাবে বিভাবিত হয়ে পরমানন্দে কৃষ্ণকে নিয়ে চলেছেন বৃন্দাবনেতে। কোথায় না গুন্ডিচা মন্দির রূপ বৃন্দাবনে, বৃন্দাবনেতে নিয়ে এসেছেন। সেখানে ধোয়া তুলে গান করছেন, কি বলছেন মহাপ্রভু? প্রভু আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন মনে বনে এত করি মানি, তাহে তোমার পদদ্বয় করাহ যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। দেখুন এখানে টিকাকার ব্যাখ্যা করেছে, এটাই আমাদের শোনার বিষয়। বলছেন আনে হৃদয় মন মোর মন বৃন্দাবন। বলছে মনটা কি? বলছে এই যে হৃদয় এবং মনের মধ্যে পার্থক্য কি সেখানে বলছেন, এই যে আমাদের হৃদয় মনের মধ্যে আমাদের বাসনার উৎপত্তি হয়, মনের মধ্যেই বাসনার লয় হয়। আমরা বলি না মন হচ্ছে সংকল্পাত্মক এবং বিকল্পাত্মক। একটা এখনই সংকল্প করছে এটা আমি করবো, এটা খুব ভালো, একটু করে ওটা ভালো লাগছে, ধরুন না এটা করবো। এই যে সংকল্পাত্মক বিকল্পাত্মক মন, এই যে বাসনাময় মন কোনো কিছুর বাসনার উৎপত্তি হয় মনেতেই লয় হয়। কিন্তু স্থির কোথায় স্থির হয়? বলে সেই বাসনাটা স্থির হয় হৃদয়ের মধ্যে। বলে এই জন্য মনকে চিত্ত থেকে হৃদয় থেকে আলাদা করা যায় না।
কিন্তু রাধারানী কি বলছেন, আমি হৃদয় মন অন্যের হতে পারে, তার হৃদয় মন একাকার হতে পারে, কিন্তু মোর মন বৃন্দাবন। আমি সেই মনকে বৃন্দাবন রূপ মনে করি, মনে মনে এক করি মানি প্রভু, তাহে তোমার পদোদয় করাহ যদি উদয়, তবেই তোমার পূর্ণ কৃপা মানি। বলছেন যে আমরা সাধনা করব, সাধনা করে যদি চিত্তটাকে সেই শুদ্ধ সত্য অবস্থায় পৌঁছানো যায়, বলে তাহে তোমার পদোদয় যদি করাও উদয়। আমরা সাধনা করলেই ভগবানকে পাবো না, সাধনা এবং কৃপা, যে তবেই তোমার পূর্ণ কৃপা মানি। যদি আমি সাধনা করবো, সাধনা করার কাজ আমার, কিন্তু কৃপা করার দায়িত্ব তোমার। সাধনাটা কি করে হবে? সেখানে টিকাকার ব্যাখ্যা করেছেন, দেখুন যে সাধু সঙ্গে এই যে সাধক জীব এই বাসনাময় ভূমিকা থেকে কি করে উত্তীর্ণ হয়ে বৃন্দাবনের যুগল সেবা লাভ করবে। সাধু সঙ্গে ভজন ক্রিয়া, এই যে ভজন ক্রিয়াটা শুরু হবে আদৌ সাধু সঙ্গ, তারপর কি বলছেন আদৌ শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ, তারপরে ভজন ক্রিয়া। ভজন ক্রিয়া করলে কি হবে? অনর্থ নিবৃত্তি হবে। অর্থাৎ সাধু সঙ্গের কবে সে সব সাধুর চরণাশ্রয় করে ভজন করবে, ভজন ক্রিয়া আরম্ভ হবে। ভজন ক্রিয়া করতে করতে কি হবে? আমাদের চিত্তের সমস্ত মলিনতা, অনর্থ মানে মলিনতা অর্থাৎ মায়ার বৃত্তি, সেগুলো আস্তে আস্তে পরিষ্কার হবে। এই যে ভজন ক্রিয়া, তারপর ভজনের বাধক যে অনর্থ, তার নিবৃত্তি হবে। অনর্থ নিবৃত্তি হলে হবে রুচি। রুচি হওয়ার প্রস্তাব নয়, ভগবানের রুচি আসবে আমাদের, আমরা অনর্থযুক্ত জীব। রুচি, তারপরে আসক্তি, তারপরে হবে রতির উদয়। এই রতি আমাদের ভগবৎ পাদ পদ্মে নিয়ে যাবে, কারণ রতি হলো লাদিনীর প্রধান শুদ্ধ সত্যের বৃত্তি বিশেষ, আর অনর্থ হলো মায়ার ক্রিয়া। তাহলে যতক্ষণ অনর্থ থাকবে, মায়ার ক্রিয়া থাকবে, ততক্ষণ আমাদের রতি হবে না। ভজন প্রভাবে যখন অনর্থগুলো চলে যাবে সাধু সঙ্গে ভজন করতে করতে, তখন হবে আস্তে আস্তে রুচি, আসক্তি, তারপরে রতি। এই যে রতি, এই রতিটা হচ্ছে শুদ্ধ সত্যের বৃত্তি। অতএব মায়ার নিবৃত্তি হলে রতি বা লাদিনী বা শুদ্ধ সত্যের আবির্ভাব হইয়া থাকে। অতএব মায়া সম্যকরূপে তিরোহিত হইলেই চিত্ত শুদ্ধ সত্যের আবির্ভাব যোগ্যতা লাভ করে। মায়ার তিনটে গুণ সত্য, রজ, তম, এই রজ এবং তম প্রাধান্য লাভ করে, তখন মায়াকে বলে অবিদ্যা। এবং রজ তম উত্তীর্ণ হয়ে যখন জীব সত্যে গিয়ে প্রতিষ্ঠিত হবে, তখন তাকে বলছে বিদ্যা, তখন মায়াকে বলছে বিদ্যা। এই বিদ্যারও যখন নিবৃত্তি হবে, যখন শুদ্ধ সত্যে যাবে, পৌঁছাবে, তখন শুদ্ধ ভক্তির উদয়ে সেই ভক্তির প্রভাবেই ভগবানকে জানা যাবে। কিন্তু জানা যায় কিসের দ্বারা? না, জানা যায় তো মনের দ্বারা। বলে মনের দ্বারা জানবো, মন তো প্রাকৃত, প্রাকৃত মন দিয়ে কি ভগবানকে জানা যাবে? বলছে কিভাবে জানা যাবে? বলছে এই যে প্রাকৃত মন, এই প্রাকৃত মন বা চিত্ত শুদ্ধ সত্যের সাথে তদাত্মতা প্রাপ্ত হয়ে যাবে, অপ্রাকৃতত্ব লাভ করবে, তখনই ভগবানকে জানা হবে। এখন এই অপ্রাকৃতত্ব ভাব মানে এই নয় যেখানে প্রাকৃত বস্তু থেকে যাবে, অর্থাৎ মন বলে কোনো বস্তু থাকবে, বলে না। এই সাধন ভক্তি ক্রমে ভাব ভক্তির পর প্রেম ভক্তির যখন উদয় হবে, তখন কি বলছে? এ দেহের পরে সর্বনাশ, অর্থাৎ তখন এই দেহের কোনো অস্তিত্ব থাকবে না, অর্থাৎ দেহ, মন, বুদ্ধি, অহংকার কিছুই থাকবে না। এটা কখন সম্ভব হবে? সাধক যখন গুরুপাদ পদ্মের সমর্পিত আত্মা হবে, তখন সে গুরুদেবাত্মা অর্থাৎ তার শুদ্ধ স্বচ্ছ হৃদয়ে শ্রী গুরুদেবের মনোবিষ্ট প্রতিফলিত হবে। তখন সাধক ঐকান্তিকভাবে শ্রী গুরুপাদ পদ্ম সেবা লাভে ধন্য হবে। ক্রমশ ক্রমশ সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি লাভে ক্রমশ ভগবৎ সেবা লাভের জন্য অপ্রাকৃত শ্রী বৃন্দাবন ধামে তার প্রবেশের অধিকার আসবে। এটি হচ্ছে এর অন্তর্নিহিত দর্শন। তা মহাপ্রভু সেই লীলা দর্শন এখানে প্রকাশ করেছেন, যে সেই ভাবটি নিয়ে কৃষ্ণকে তিনি নিয়ে চলেছেন বৃন্দাবন রূপ গুন্ডিচা দেবী মন্দিরে। আমরা কদিন আগে আলোচনা করলাম কি হেরা পঞ্চমী। কেন হেরা পঞ্চমী বলছে? বলে দ্বারকা থেকে কৃষ্ণ যখন গেছিলেন, তখন লক্ষ্মীদেবীকে বলে গেছিলেন যে আমি দুদিন বাদেই চলে আসবো। লক্ষ্মীদেবীকে নিয়ে গেলেন না, নিয়ে গেলে ঘুরে যেত। লক্ষ্মীদেবী সেখানে যাওয়ার অধিকার নেই। অধিকার আছে? বৃন্দাবনে লক্ষ্মীদেবী যেতে পেরেছিলেন? রাসলীলা দর্শন করার অধিকার পেয়েছিলেন না। তাই লক্ষ্মীদেবীর অধিকার হল না, চলে গেলেন।
জগন্নাথ ফিরছেন না, 5 দিন হয়ে গেল, তখন লক্ষ্মী দেবী তার সব সাঙ্গপাঙ্গ নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। লক্ষ্মী দেবীর গণ জগন্নাথের সেবকগণকে তারাও ভৎসন করবে, তোমরা জগন্নাথকে কেন আটকে রেখেছো, ছেড়ে দাও। তাই আজকের এই উল্টো রথে জগন্নাথের সেবকগণ অনেক মন কষ্টে জগন্নাথকে নিয়ে ফিরে চলে আসছেন, দামোদরায় ফিরে আসছেন। তাই বলছে উল্টো রথ। উল্টো রথ কেন? রথটা কি উল্টো উল্টো হয়ে চলছিল? মোটে না, যাচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু গতিটা তার উল্টো। এটা আমাদের দর্শন, বৈষ্ণব গৌরী বৈষ্ণব দর্শন, যে মন চলো সবে গৌর ধামে, মন চলো সবে ব্রজ ধামে। ব্রজ শব্দের অর্থ কি? চলা। তাহলে আমাদের গতিটা কোথায়? আমাদের সাধনের গতি কোথায়? কোথায় বলুন? ব্রজ, অর্থাৎ শ্রী বৃন্দাবন, শ্রী রাধাগোবিন্দের যুগল সেবা লাভ হচ্ছে আমাদের রাধারানীর আনুগত্যে। সেই যুগল সেবা লাভই হচ্ছে আমাদের জীবনের একমাত্র গতি। সেই গতিতে পৌঁছাতে হবে প্রত্যেকটা জীবে, শুধু আপনি আমি নয়, সমস্ত জীবের গতি একটা আনন্দময় ধাম। সেই গতির পিছনে যারা আসবে সেটাকে বলছে উল্টো দিকের গতি, এই হচ্ছে উল্টো রথ। তাহলে দ্বারকায় কি ভগবানের ধাম উল্টো কেন বলছে? ভগবান ধাম হলেও রসতত্ত্ব বিচারে সেটা উল্টো হয়ে যাচ্ছে। কেন? আমি একটু আগে আলোচনা করলাম যে তিনি পূর্ণতম রূপে আস্বাদিত হয়েছেন বোধের ধামে। পূর্ণতমতা প্রাপ্ত হননি দ্বারকাতে, সেখানে রসের প্রকাশ হয়নি, সেখানে ঐশ্বর্য, সেই ঐশ্বর্য মার্গে আসছেন, উল্টো গতিটা তার উল্টো। তাই গৌরী বৈষ্ণবগণ ওই বৃন্দাবন থেকে কৃষ্ণকে বার করে আনতে পারেন না, তাদের বুক বেড়ে যায়, তাই তারা উল্টো রথ দর্শন করেন না। এটি হচ্ছে উল্টো রথের তাৎপর্য। এটি আমাদের মূল ভবন করতে হবে সাধন মঠে, যে আমাদের গতি হচ্ছে ব্রজধামের গতি, বৃন্দাবনের গতি। সে বৃন্দাবনে আমাদের পৌঁছাতে হবে শ্রীমান মহাপ্রভুর আনুগত্যে। যে মহাভাগবত বৈষ্ণব মহান গুরুপাদ পদ্ম যেভাবে ভজন শিক্ষা আমাদের দিয়েছেন, সেইভাবে ভজন করলেই তবেই আমাদের গতিটা উল্টো হবে না, সোজা হবে। আমাদের শরীর সোজা গতি কোথায়? না সেই শ্রীকৃষ্ণ পাদ পদ্ম। তদুপরি যায় কথা গোলক বৃন্দাবন কৃষ্ণচরণ পাদ পদ্মে পরে আরোহণ। সেই কৃষ্ণচরণে পৌঁছানোটাই হচ্ছে আমাদের এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু হয়ে গেছে পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।